ভারতের যুদ্ধ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বেড়া দিতে বলেছে। তার কাটার বেড়া? আচ্ছা ঠিক আছে, খেলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে ছেলেকে একটু হোমওয়ার্কও করিয়ে নিলাম, আর তার সাথে সাথে রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে আমার। আর এদিকে বিছানা চাদরটাও চেঞ্জ করতে হবে, তো সেটা চেঞ্জ করছি। আর তার সাথে সাথে ছেলেও আমার সঙ্গে হেল্প করছে ঠিকই, কিন্তু এখানে একটা কাণ্ড ঘটে গেছে। এই কুশনগুলো অনেকদিন আগে কেনা, তো ন্যাচারালি ইউজ করতে করতে ভেতরটা ফেটে গেছে। ইয়েটা ভালো ছিল না, কাপড়টা ভালো ছিল না বলেই ফেটে গেছে, নাহলে ফেটে যাওয়ার কথা নয়। তো এখানে চাদরটার সাথে সাথে কুশন কভারগুলোও চেঞ্জ করে নিলাম, অনেকদিন ধরে এটা পরানো ছিল, তো সেটা চেঞ্জ করে নেওয়ার পরে এবারে চাদরটা তো পাতবই। তার আগে তো তোমরা এতদিনে জেনেই গেছো, যারা যারা আমার ব্লগ ডেলি ফলো করো, যেদিনকে আমি চাদর চেঞ্জ করি তার সাথে সাথে এই খাট, তারপরে ধরো এই পর্দার যে রডগুলো রয়েছে, যা যা ফটো ফ্রেমস রয়েছে, সেগুলোর সাথে সাথে আমি একবারেই মুছে নিই, তাহলে সুবিধা হয় আর কি। রোজ রোজ মোছা আমার পক্ষে সম্ভব হয় না, যখনই আর কি চাদরটা চেঞ্জ করি সেই সময়টাই আমি সব কিছু একবারে মানে ক্লিন করে নেওয়ার চেষ্টা অন্তত করে থাকি। তো গরমের ছুটি তো আমার শেষ হতেই চললো, কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান আমি ভেবে চলেছি যে আলমারিটা গোছাবো গোছাবো গোছাবো, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না। প্রত্যেক দিন এত জামা কাপড় আমার থাকে, প্রত্যেক দিন এমনি নর্মালি কত জামা কাপড় আমি ভাঁজ করি, তারপরে আবার এই আলমারির জামা কাপড় ভার করো, সেগুলোকে ভাঁজ করো, আবার জায়গাটা জায়গায় প্লেস করো, মানে একটা বিশাল ব্যাপার। আর তার সাথে সাথে তো একটা আমার কাজ না, বাকি অনেকগুলো কাজ আছে, ঘরের কাজ, বাচ্চার কাজ, সব কিছু মিলিয়ে আর পারছিলাম না, মানে ইচ্ছাই করছিল না। কিন্তু আমার কয়েকটা জামাকাপড় মানে ভুলেই গেছি যে সেই জামাকাপড়গুলো আমার রয়েছে। ফটো দেখে হঠাৎ করে মনে পড়লো, আরে এই জামাটা তো আমার রয়েছে, কোথায় গেল সেই খুঁজতেই আমি ভাবলাম যে থাক, আজকে এটা শুরু তো অন্তত করি, যবে শেষ হবে। তো দেখো এখানে অনেকখানি কাজ আমি এগিয়ে নিয়েছি। আগে তো যে কোনো জায়গা পরিষ্কার বা গুছানোর আগে সেই জায়গাটা সবার আগে ক্লিন করতে হয়, মানে খালি করতে হয়, তারপরে সেগুলোকে এক এক করে ভাঁজ করে সে জায়গায় প্লেস করবো। তো আমি একটু একটু করে এদিককার কাজ ছাড়ছি আর একটু একটু করে ওদিককার কাজ করছি, কারণ দেখো শুধু তো আলমারি নিয়ে পড়ে থাকলে আমার হবে না, বাকি কাজগুলোও করতে হবে। তো এদিকে কিছুটা করেছি, আর ছেলেকে আপাতত ওর বাবাই সামলাচ্ছে, কারণ ও এসে পুরো ঘেটে দিচ্ছিল ব্যাপারগুলোকে, মানে জামাগুলোকে ভাঁজ করে রাখছি আর ও বারবার ফেলে দিচ্ছে। আর এই মানে ওই সব কাজের সাথে সাথে ডেইলি যে কাজ সেগুলো তো থাকেই। আর বিশেষ করে আমার বাসন তুলতে এত বিরক্ত লাগে না, কিন্তু তুলতে তো হবে, ওইটুকু জায়গার মধ্যে যদি বাসনগুলো রেখে দিয়ে আর জায়গা হবে না বাকি কাজ করার। আর সত্যি কথা বলতে ওখানে বাসন থাকলে আমার ভীষণ মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, যে কখন আমি এই জায়গাটা সব কিছু ক্লিন করে কাজটা শুরু করব। তো সেটাই আর কি। তো ওর বাবাকে বলেছিলাম যে একটু ভাতটা বসিয়ে নিও, তো ভাতটা বসিয়ে ও দেখো ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছে ভাতটা ঝরতে। তো ভাবছিলাম আজকে রাতে সেরকম রান্না নেই, তো ভাবলাম যে একটু লেমন রাইস করি, অনেকদিন খাওয়া হয়নি, তো সেটাই আমি করছি এখানে লেমন রাইস। তো ওখানে অর্ধেকেরও কম কাজ আমার হয়ে উঠেছে আর কি, এখনও পুরোপুরি আলমারি গোছানো হয়নি, আদেও জানি না আজকে পুরোপুরি গোছানো হবে কি না, কারণ বেশ এসব করতে করতে অনেকটা রাতই হয়ে গেছে। এখন তো আমরা এইসব লেমন রাইসটা বানিয়ে ডিনার করব, তারপরে যদি সময় থাকে তো করব, নাহলে আবার মোটামুটি চেয়ারে বা ওই ঘরে একটুখানি রেখে দিয়ে শুয়ে পড়বো, কালকে আবার বাকি কাজটা করব। এখন বাজে 2টো, এক্স্যাক্ট 2টো বাজে, আর এইমাত্র স্নান করে এলাম। আর কালকে আলমারিটা গোছাতে বসেছিলাম, কিছুটা হয়েছে, এই যে দেখো এখনো এখানে
জামা কাপড় ভাঁজ করা রয়েছে। আর এখানে বেশ কিছু জামা কাপড় আর ইউজ করব না, মানে ওটা দিয়ে দেবো বা কিছু একটা ব্যবস্থা করা হবে। আর কয়েকটা জামা কাপড় মানে স্টিচ করতে হবে। আর ওখানে উপরে রয়েছে ছেলের ফুল স্লিভ জামা, প্যান্ট, এগুলো রয়েছে। ওগুলো ওই ট্রলিটার মধ্যে ঢোকাবো। ওই ঘরে যে খাট থেকে ট্রলিটা বার করা হয়েছে সেটা ঢোকাবো। এই সব কিছু কাজ বাকি রয়েছে। এদিকে আলমারির এইটুকু হয়েছে। এইটা আজ সকালে আলমারিটা খুলে হয়েছে, এটা আমার আলমারি। আর এখানে এইটা করা হয়নি, এখানে চাদরগুলো রাখবো। এখানে এইটা হয়ে গেছে, মানে এই দুটো পার্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়নি। আর এটা হয়েছে, এখানের ব্যাগগুলো রাখবো, দেখি আর কি রাখা যায়। আর ছেলের জামা কাপড় আর ছেলের বাবাটা আজকে করার ইচ্ছা আছে, জানি না হবে কিনা। আর একটু আগে সকাল থেকে আজকে কিছু করিনি, মানে এই আলমারি কাজ। আজকে এখান থেকে টেবিলটাকে আবার এখানে নিয়ে আসলাম, কারণ মানে লাগবে আর কি, সবাই সে হাতে নিয়ে নিয়ে খাচ্ছি, খুব অসুবিধা হচ্ছে। তো আবার টেবিলটাকে নিয়ে আসা হলো। দিদি কাজ করে মুছে টুচে গেলেন, তার সঙ্গে সঙ্গে আমি কিছু কিছু করলাম হাতে হাতে। এবার ছেলেকে খাইয়ে, খাওয়ানো হয় না, আজকে লেট হয়ে গেছে। যাই হোক, খাইয়ে পুজো দেবো, আমি খাবো। তারপরে এই টুকটাক এগুলো যা যা মানে অর্গানাইজ করবো, করে আবার ইয়ে রয়েছে, ওর জিমন্যাস্টিক ক্লাস রয়েছে আজকে। জানি না নিয়ে যেতে পারবো কি না, কারণ মানে খুব ভালো জোরেই মেক করেছে আর কি। যদি সেরকমভাবে বৃষ্টি হয় তাহলে তো আর ক্লাস হবে না হয়তো, দেখা যাক কী হয়। আমার দেরি আছে, আগে ছেলেকে খাইয়ে নিই তারপরে। অর্গানাইজিংই বলো আর ক্লিনিংই বলো, যে কোনো কাজ শুরু করার আগে তার একটা মেন্টাল প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘরে একটা বাচ্চা রয়েছে, ওকে ওর খাওয়াটা টাইমলি হতে হবে, ওর স্নান করা, ওর ঘুমানো, ওর পড়া, সব কিছু টাইমলি করে সেই সব কিছু সামলে নিয়ে বাকিটা করতে হয়। তার জন্য মাথার মধ্যে অনেক কিছু চলতে থাকে। আর মাঝে মাঝে না ইচ্ছাও করে না, মনে হয় দূর থাক, যেখানে যেটা পড়ে আছে পড়ে থাকুক, আমি একটুখানি শুই, মানে এতটা টায়ার্ড ফিল হয়। তো এবার এটা করতেই হবে, তাই করি। আর এই দেখো সুন্দর যে লাকি ব্যাম্বুটা আমরা কালকে কিনে এনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তার সাথে সাথে এই যে প্ল্যান্টারটা, সাদা রঙের প্ল্যান্টার, সেটাও কিনে এসেছি। আর এইটা দেখো, এটা বেশ মানি প্ল্যান্ট রাখার জন্য খুব সুন্দর, আমার বেশ ইউনিক লেগেছে। আরও কয়েকটা ডিজাইন ছিল, তার মধ্যে এই ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে। তো যেখান থেকে আমরা মানে প্ল্যান্টারগুলো কিনি, সেখান থেকেই আমরা কিনেছি। আর তার সাথে সাথে দেখো, আমার টেবিলটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার টেবিলের সাথে সাথে যে এইগুলো তো সমস্ত আবার এদিক ওদিক করা ছিল, তো সেগুলোকেও আবার ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় অনেকখানি কাজ হয়ে গেছে। তো এই কাজগুলো হয়ে গেছে, এবারে আমি ওকে ছেলেকে তুলবো, ওকে জিমন্যাস্টিকেও নিয়ে যেতে হবে। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো।